নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। এই দেখো আজকে আমার গাছের ফুল, আজকে ফুলগুলো তোমাদের দেখাচ্ছি। এই পুজো দিলাম, এই পুজো দিতে বসলাম, সমস্ত গাছের ফুল দিয়ে আজকে পুজো করলাম। করে আজকে তোমাদের সাথে আমি কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আজকে কী রান্না করবো বলো তো? এঁচোড়ের তরকারি। তার জন্য এঁচোড় কেটে সেদ্ধ করে নিয়েছি ছোটো ছোটো করে, আলু চিংড়ি মাছ সব কড়ায় তেল দিয়ে গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর লবঙ্গ দিয়েছি, দিয়ে এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলো তুলে নিয়ে তারপর তার মধ্যে আবার এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। এঁচোড়গুলো সেদ্ধ ছিল, এঁচোড়টা খুব ভালো কচি এঁচোড় ছিল, হ্যাঁ সেদ্ধ ছিল, তাও একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কড়ার মধ্যে তেল দিয়ে দেখো এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে কড়ার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলোও ভেজে নেবো। চিংড়ি মাছগুলো দেখো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম একটু, যেহেতু চিংড়ি মাছ আমি দিচ্ছি সেই জন্য এর মধ্যে আদা পেঁয়াজ রসুন সব দিয়েই করব। টমেটো কাঁচা লঙ্কা নুন দিয়ে দিলাম, যেহেতু টমেটোটা গলবে তার জন্য নুনটা আমি আগেই দিলাম। এইবার দিয়ে দিচ্ছি একে একে হলুদ দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমরা কাঁচা লঙ্কা খাই, অন্যদিন পেস্ট করে দিই, কিন্তু লঙ্কা ভীষণ ঝাল, ওই জন্য আজকে চিড়ে চিড়েই দিয়েছি। তার মধ্যে একটু দিলাম আদা রসুন বাটা, সব কিছু দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো একদম কষে গেছে। এবার এর মধ্যে আমি এঁচোড় আর আলু ভাজাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সুন্দর করে ওটাকে আর একটু কষতে হবে, যাতে এঁচোড় আলুটার মধ্যে মশলাটা ঢোকে। তারপর আমি গরম জল ব্যবহার করেছিলাম, আমি ঠান্ডা জল এখানে দিইনি। দিয়ে আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। দেখো চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি, ফুটে গেছে। হ্যাঁ, আমি তোমাদের সাথে রান্না শেয়ার করলাম। তোমরা যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সবাইকে শুভ দুপুর, সবাই আমাকে একটু দেখো। টাটা।